গুড আফটারনুন বন্ধুরা, আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এখানে দুধটা জাল দিয়ে নিলাম, কারণ আজকে গানের ম্যাম আসবে, তো একটু চা বানাবো একটু পরের দিকে। তো তাই ফ্রিজ থেকে আগে দুধটা বের করে গরম করে নিলাম। আর এখন বাজে ওই বিকেল 4টে মতো। তো এদিকে সবজিপাতিগুলো সকালেই আনা হয়েছিল, কিন্তু সকালের কাজকর্মের ব্যস্ততার মধ্যে এই কাজটা আর করে ওঠা হয়নি। তাই ভাবলাম যে বিকেল বিকেল করে সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলা যাক। আর বেটুর বার্থডে আসছে, তাই একটু বেশি বেশি করে সবজি আনা হয়েছে, কারণ সবজিটা তোলা থাকলে মোটামুটি একটা চাপ থাকে না। আর 2-1 দিনের মধ্যেই আর কি ওর বার্থডে, তো তার জন্যই সবজিটা কেনা থাকলে আর টুকটাক বার্থডের আগের দিনে জিনিসপত্রগুলো কিনে নিলেই হয়ে যাবে। আমার ছেলে যেহেতু খেতে খুব পছন্দ করে, তার জন্য ও একটা লিস্ট আর কি আগেই দিয়ে দিয়েছে নিজের বার্থডেতে কী কী রান্না করা হবে। আর আমি করোনার পরের থেকেই এই অভ্যেসটা আমার হয়ে গেছে। করোনার পর কেন বলবো, করোনার সময় থেকেই যে সবজিপাতিগুলো ধুয়ে আমি এইভাবে কিন্তু শুকিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখি। তো তাই আমার তো আর আলাদা করে কোনো ডাইনিং টেবিল বা স্পেস নেই, তো তার জন্যই এই যে ছোট ঘরের যে বিছানাটা রয়েছে তার ওপরে আমি কখনো পুরনো একটা চাদর বা একটা পুরনো ওড়না এই সমস্ত কিছু দিয়ে আর কি সবজিগুলো শুকিয়ে নিই। তো সবজিগুলো ফ্যান চালিয়ে দিলেই, এখন যেহেতু গ্রীষ্মকাল, মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আর কি শুকিয়ে যাবে। আর এই যে শাকগুলোকে না আমি কেটে কেটে স্টোর করে নিই, আর শাকটা সবসময় বেছে রাখার চেষ্টা করি, তাহলে পরের দিনের কাজে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। আর এই যে এখন বানাবো ছেলের জন্য একটুখানি চাউমিন। তো ভাবলাম সবজিগুলো এখন একটু ড্রাই হয়ে যাক, জল থাকলেই তো নষ্ট হয়ে যাবে। যেহেতু কন্টেনারের মধ্যে করে রাখবো, তার জন্য জলটা শুকাতে দিয়ে এসে এদিকে আমি বানিয়ে নিচ্ছি ঝটপট করে চাউমিন। কারণ ছেলের গানের ম্যাম আসবে, আর স্কুল থেকে আসে মোটামুটি 11:30 নাগাদ। তো তারপরে ছেলে এসে ভাত খেয়ে নেয়, তো সেটা অনেকক্ষণ, আর তাই ঘুম থেকে উঠেই আর কি ওর খিদে পেয়ে যাবে। তো এইদিকে ভেজিটেবল দিয়েই আজকে চাউমিনটা বানাবো। আজকে কোনো রকমের ডিম বা চিকেন এ সকল কিছুই আর কি ইউজ করব না। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাই, তো পাশের থেকে প্রচুর পাখির কিচিমিচি শব্দ হয়তো আসতে পারে, কারণ এখন হচ্ছে সকালবেলা, মানে একদমই আর্লি। যেহেতু সবাই এখন ঘুমাচ্ছে, তো এই টাইমটা ভয়েস ওভারের জন্য একদম পারফেক্ট। রাত্রের দিকটা তো অবশ্যই বটে, কিন্তু সেই সময়টাতে আর কি ছেলের আমাকে ছাড়া চলবে না। তো যেদিনে যেদিনে ওকে ঘুম পাড়িয়ে আমি উঠে যেতে পারি, সেদিনে তখনই চেষ্টা করি। আর তাছাড়া হয়ে যায় পরের দিনের সকালবেলা। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চাউমিন একদম ডান হয়ে গেছে। এখন সস দিয়ে একটুখানি ভেজে নেব, কারণ বেটু একটু সস দিয়ে ভেজে দিলেও পছন্দ করে, আবার খুব বেশি একটা সস দিয়ে ভাজি না, কারণ সসটা আবার ওপরে নিয়ে খেতে বেশি পছন্দ করে। তো বলছিল যে ডিম দেবে না, ডিম দেবে না, এই আর কি। কিন্তু ডিমটা আর দিলাম না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো যেহেতু মাছ মাংস ডিমের মধ্যে একটা তো সারাদিনে থাকেই, তো তার জন্যই আর কি আর চাউমিনের মধ্যে সেটা দিলাম না। এই গরমটাতে শরীর সম্পর্কে একটু সচেতন তো আমাদেরকে হতেই হবে, তাই না? তো এই যে রেডি হয়ে গেছে, আর দেখবে চলো কি করছে। সে শুয়ে শুয়ে ফোন দেখছিল, তার জন্য বললাম ফোনটা রেখে তারপরে চাউমিনটা খা। আর চাউমিন খেতে গেলে ফোন দেখা যাবে না, তো তাই আর কি ফোনটা রেখে এখন বসে বসে চাউমিন খাচ্ছে। আর আমি ভাবলাম এই সুযোগে চলো আমি এখন বিছানার চাদর, তারপর সব কিছু আর কি ভাঁজ টাজ করে নিই। আর যেহেতু মেশিনটা কালকে চালিয়েছিলাম, তো তাই মোটামুটি 5-6টা চাদর হয়ে গেছে। আর দেখবে কাপড় জামা যদি ভাঁজ করা না হয়, তো ততক্ষণ পর্যন্ত ঘর কিন্তু একদম নোংরা থাকবে। তার জন্য আগে কাপড় জামাটা ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দিলে ঘরের জায়গাও অনেকটা বাড়ে, আর সাথে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যেহেতু ছোট ঘর, তাই একটুখানি নিট অ্যান্ড ক্লিন তো সবসময়ই রাখতে হয়। তো এদিকে চাদরগুলো ভাঁজ করে করে এক জায়গা করে এখন আপাতত রাখছি, তারপর আর কি আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর কি হয়েছে জানো, যে জায়গাটায় চাদর রাখার জন্য করেছি,
সেই জায়গাটাতে ছোট হয়ে গেছে, মানে সব চাদরগুলো আর কি ধরছে না। তো ভাবছি যে দেখি জায়গাগুলো একটু এক্সচেঞ্জ করতে হবে, মানে এদিক ওদিক। তো ছেলের বার্থডেটা আগে পেরিয়ে যাক, তারপরে সেই কাজকর্মগুলো আর কি সারবো। কারণ এখন বার্থডের একটা প্রিপারেশন চলছে, তো একটু ছোটোখাটোভাবে করার প্ল্যান রয়েছে। তবে কখনোই আর কি আমাদের বার্থডে করতে ছিল না, মানে আমার শ্বশুরবাড়িতে আগে আর কি আমাদের হাজব্যান্ড বা ওদের আর কি কারোর বার্থডে হতো না। তো সেই হিসাবে নিয়ম করে আমিও কিছুই করি না, কিন্তু ছেলের পছন্দের খাবারটুকুনি বা ছেলে যেটা পছন্দ করে সেই রকম ধরনের একটা গিফট ওকে দেওয়া, একটা নতুন জামা, তো এইগুলো আর কি করি। বাকি পায়েসটা তো একদমই করতে নেই, সেটা নিষিদ্ধ। তো এদিকে বিছানা চাদরটা ঝেড়ে নিলাম, গানের ম্যাম আসবে এক্ষুনি 5টার সময়, তার জন্যই। আর ওইদিকে সৃজনের চাউমিন খাওয়াও মোটামুটি কমপ্লিট। তো বললাম যে তুই একটুখানি রেওয়াজটা শুরু কর, ততক্ষণে ম্যাম আর কি চলে আসবে। তো সব কিছু রেডি করে আমি এখানে রেখে দিলাম। হারমোনিয়ামে বলো বা বই খাতা, এগুলো আর কি আমি ছুলেই প্রণাম করি, এটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস। তো এটা দেখে ছেলেও এখন ক্যাচ করেছে। আসলে কি বলো তো, বাচ্চার কাছে যেটাই করবে না সেটাই ওদের মেমোরিতে সেভ হয়ে যায়। তাই আমরা যদি এখন কিছু আমাদের অভ্যাসগুলো ওদের কাছে তুলে ধরি, তাহলে ওদের অভ্যাসগুলোও কিন্তু ভবিষ্যতে খুব সুন্দর হবে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট। আর ঘরটা ঝাড়ু দিতে গিয়ে মনে হচ্ছে যেন সকাল থেকে ঘরে ঝাড়ুই পড়েনি, অথচ এ নিয়ে মনে হয় 4বার, জানো তো। মানে বাচ্চা বাড়িতে থাকলে এটাই আর কি, এটা ফেলবে ওটা ফেলবে, তো এই করে করে না প্রচুর নোংরা হয়ে যায়। ম্যাম এসেছে তো তাই বানাচ্ছে আর কি এলাচ দিয়ে দুধ চা। আর এই দুধ চা নিয়ে বড্ড সমস্যা, জানো তো। মানে দুধ চা খেলেই মনে হচ্ছে যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আর দুধ চা না খেলে আমি কাজে এনার্জি পাচ্ছি না। তো এই করে আর কি আমার যে ডায়েটিশিয়ান ম্যাডাম, ওনার সাথে আর কি কনসাল্ট করছিলাম। তো যাই হোক, উনি বলেছেন যে দুধ চাটা খাওয়া যেতেই পারে উইদাউট সুগার, আর এতে কোনো অসুবিধে নেই। সারাদিনে 1 কাপ দুধ চা তোমার শরীরে কোনোই ক্ষতি করবে না। তো তার জন্যই আর কি দুধ চাটা আমি বিকেল দিকে এখন কন্টিনিউ করি। তবে সকাল দিকটায় এখন হয়তো খুবই রেয়ার, মাঝে মধ্যে খাই তো খেতে পারি, কিন্তু রেগুলারিটি ব্যাপারটা আর কি কমিয়ে দিয়েছি। তো এখন ম্যামের জন্য আজকে টিফিনের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই আর কি চা বিস্কিট আর সাথে একটুখানি ঝুরি ভাজা দিলাম। আর এই যে সবজিগুলো এখন এই বক্সে ঢুকিয়ে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দিচ্ছি। এইভাবে ফ্রিজে সবজি স্টোর করলে মোটামুটি 15 থেকে 20 দিন কিন্তু একদম সুন্দর থাকবে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, অনেকেই আমার নতুন বন্ধু রয়েছে, তাদের যদি এই বক্সের লিংক লাগে তবে অবশ্যই ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিওই চলে যাও, সেখানে কিন্তু এগুলোর সবের লিংক দেওয়া রয়েছে। ছেলের বার্থডে অ্যাকচুয়ালি 22nd, তো কালকে 21, আর 21 আর কি ওদের লাস্ট স্কুল হবে। তো তারপরে আর কি স্কুল ছুটি পড়ে যাচ্ছে, তার জন্য কালকে স্কুলের সমস্ত ফ্রেন্ডসদেরকে চকলেট দেবে। তো তাই চকলেট আনা হয়েছে, ডার্ক ফ্যান্টাসি আর তার সাথে ইক্লিয়ার্স আর কি। তো এগুলো এখন ভাগ করে নিচ্ছে, কতজন স্টুডেন্ট আছে সবাইকে চকলেট দেবে, এসব দেবে আর কি। তো সেগুলো এখন নিজে গুনে গুনে সব গোছাচ্ছে। তো এটা আর কি বাচ্চাকে একটা কাজে এঙ্গেজ রাখা, আর সাথে কিন্তু ওদের একটা ভীষণ আনন্দ। চাইলেই কিন্তু এই কাজটা আমি করে দিতে পারতাম, কিন্তু না, ওর আনন্দের দিনটা ওরই থাক। ও নিজের জন্মদিনটাতে এই যে আনন্দটা করতে পারছে, মনে হচ্ছে কোথাও থেকে যেন আমিও আনন্দ পাচ্ছি। আমি ছোটো যখন ছিলাম, মানে ছোটোবেলাতে আমার বার্থডেতে কিন্তু এরকমভাবে চকলেট দেওয়ার রেওয়াজটা আমি করতে পারিনি। তার কারণ একটাই ছিল, আমি অ্যাকচুয়ালি মাসি বাড়িতে থাকতাম। তো সেই ক্ষেত্রে মাসিকে সব কিছু আর কি বলতে একটা লাগতো। তো তার জন্যই চকলেট দেওয়া বা এই ব্যাপারগুলো করতে পারতাম না। আর যখন মায়ের কাছে আসলাম তখন অনেকটা বড় হয়ে গেছি, তো তখন ওই ব্যাপারগুলো আর কেমন একটা লজ্জা লজ্জা লাগতো। তো এই ছোটোবেলায়, তাই না? আর এই বয়সটা একটা অন্য রকমেরই, তাই বাচ্চা যা করতে চায় তাদেরকে তাই করতে দাও, কোনো অসুবিধে নেই। তাদের এই ছোট ছোট আনন্দগুলোর মধ্য দিয়ে যেন আমরা আমাদের ছোটোবেলাগুলো ফিরে পেতে থাকি। তো
এই যে চকলেট গুনে গুনে এখন রাখছে, টিউশনে কাকে কাকে দেবে, স্কুলে কাকে কাকে দেবে। আর এই যে একটা কেক নিয়ে এসেছে, তো এটা এখন বলেছে যে না এটা এখন থাক, আমার বেশ কিছু মানে প্রিয় বন্ধু আছে তাদেরকে আর কি দেবো। তো সেই আর কি হাসছিলাম। আর ম্যামের জন্য একটা চকলেট নিয়েছে, ম্যামকে দিতে হবে, মা সবাই দেয় ম্যামকে। তো ভালো লাগলো বেশ। আর আমরা না আগে ফুল দিতাম, আমাদের যখন জন্মদিন হতো স্কুলে একটা নতুন কোনো রকমের ফুল নিয়ে যেতে পারলেই আর কি ম্যাম খুশি, বা এই ফুলটা তো কোনো দিন দেখিনি। তো সেই জায়গা থেকে কোথাও একটা খুঁজে পাচ্ছি নিজেদের ছোটোবেলাটাকে। তো এই যে চলো বাবুকে এখন সব কিছু আর কি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর ওকে বললাম তুই এখন শুয়ে পড় তোর বাবার সাথে। আর আমি চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম সারতে। কয়েকদিনই দেখছি সকাল থেকে উঠে আমার গ্যাস ওভেনটাই বেশ কিছু পিঁপড়ে ঘোরাফেরা করছে। তো ভাবলাম যে কলিনটা দিয়ে দেখা যাক। দুদিন কলিন দিতেই কিন্তু দেখছি যে না, পিঁপড়ের উপদ্রব মোটামুটি অনেকটাই কমে গেছে। আর যাদের গ্লাস ওভেন রয়েছে দেখবে আমাদের লিকুইড সোপ দিয়ে কিন্তু গ্লাস ওভেন একদমই পরিষ্কার হয় না। তো তার জন্য এইভাবে যদি একটুখানি কলিন দিয়ে শেষে আর কি মুছে দেওয়া হয়, গ্লাস কিন্তু একদম ঝকঝক করবে আর বেশ অনেক দিন পর্যন্ত নতুনের মতোই থাকবে। তাই গ্লাস ওভেনটা চেষ্টা করবে একটু কলিন দিয়ে শেষে আর কি মুছে দেওয়ার, যাতে পোকামাকড়ের উপদ্রবটাও থাকবে না সকাল দিকটায়, আর সাথে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার থাকবে। রান্নাঘরে যে কিচেন টাওয়ালগুলো থাকে সেগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন হলেও এইভাবে পরিষ্কার করি। তো প্রথমেই আমি কড়ার মধ্যে একটু গরম জল করে নিয়েছি, আর তারপরে একে একে আমি একটুখানি সাবানের গুঁড়ি, তারপর একটু খাবারের সোডা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি টাওয়ালগুলো আজকে রাত্রে সারা রাত্রি ভিজিয়ে রেখে কালকে সকালে ধুয়ে মেলবো। এতে জীবাণুমুক্তও হয়ে যাবে আর টাওয়ালগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো প্রতিদিন তো আর এই কাজটা করা সম্ভব হয় না, প্রতিদিন জাস্ট এরকম কেচে ধুয়ে আর মেলা হয় সাবান দিয়েই, কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত এইভাবে করে পরিষ্কার করার। এই ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর হয়তো অনেকেই এই টিপসগুলো জানো, আবার অনেকে আমার দ্বারা উপকৃত হও আর আমাকে কমেন্ট করো। তো সত্যি কথা বলতে এই কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের এই ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমিও বেশ কিছু টিপস পেয়ে যাই। তো এই আর কি আমাদের মধ্যে আদান প্রদান চলতে থাকে আর বেশ ভালো লাগে সেটা। আর এখন আমি বেসিনটা পরিষ্কার করব, যদিও এটা আমার কিচেন ক্লিনিং ভিডিওই অবশ্যই দেওয়া আছে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে প্রথমে আমি খাবার সোডা আর তারপরে ভিম লিকুইডটা একটুখানি দিয়ে ওপর থেকে ভিনিগার দিয়ে দিলাম। আর ভিনিগার দিলেই দেখবে একটা ফেনা ফেনা বুদবুদের মতো উঠবে, তখনই জানবে যে কিচেনের সমস্ত জীবাণু কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। তো এরপরে আর কি একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই হয়ে যাবে। আর যেটা আমি এখন স্কচ ব্রাইট দিয়ে ঘষছি সেটা কিন্তু বেসিন পরিষ্কার করার জন্যই রাখা থাকে। তো এই যে জাস্ট একটুখানি জল দিয়ে ধুয়ে দিলে একদম ক্লিন হয়ে যাবে। আর আমার পাইপটা জ্যাম হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো এটাকে এখন চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে, মানে এটা আর পরিষ্কার করেও হচ্ছে না ব্যাপারটা, তো এটাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো তো? তো রান্নাঘরের কাজ কমপ্লিট, এরপরে চলে এসেছি আমি ঘরে টুকটাক আর কি জিনিস আনা হয়েছিল সেগুলো কন্টেনারে এখন রেখে না দিলে পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে যাবে। তাই এখন জিনিস আনা মানে গুছিয়ে রাখতে হচ্ছে সাথে সাথে, তো সেটাই করছি। আর চকলেটগুলো ফ্রিজে রাখবো। আর এই ছোট কন্টেনারে বেশ কিছু কেক, বিস্কিট, গুঁড়ো দুধ এগুলোই আর কি রাখলাম। ছেলেকে ভাবছি একটু আইসক্রিম বানিয়ে দেব, বেশ কয়েকদিন থেকে আইসক্রিম করে লাফাচ্ছে, তো বার্থডে স্পেশাল হয়েও যাবে আর কি। এদিকে ছেলের জন্য দুটো নতুন গেঞ্জি এনেছি, তো ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা দেখে না হাসি পেয়ে গেছে, আমি এখন গেঞ্জিটা খুলেছি আর বলেছি বাতমান, মানে ব্যাটম্যান না বলে, আর ও প্রচণ্ড হাসছে আর কি তখন থেকে। আর এই যে এই হলুদ কালারের একটা, তো দেখি একটা সকালের দিকে আর একটা রাত্রের দিকে ভাবছি পরাবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করো। আর সৃজনের 22 তারিখে বার্থডে, তো এর পরের ভিডিওটা অবশ্যই বার্থডে ভ্লগই আসবে। ঘরোয়াভাবেই বার্থডে হবে, সেটা তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই যে নতুন নুনের কন্টেনারটাও নেওয়া হয়েছে, সেটা এক ঝলক তোমাদেরকে দেখালাম, আর সাথে ওর দুষ্টুমি।
তো চলো সব কিছু মিলিয়ে আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।